সাহাবায়ে কেরামদের নিয়ে যেতে 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 রাস্তার ধারে আল্লাহর নবী একটা ছাগল, মরা ছাগল দেখলেন পড়ে আছে। ছাগলটা পচে গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধ ছড়ায় চতুর্দিকে। আমার রাসূলুল্লাহ বললেন, এ বাবারা, এই মরা পচা দুর্গন্ধময় ছাগলটা কত দিরহামে তোমরা কিনতে পারবে? ক টাকায় কিনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, তো মরে গেছে, পচে গেছে, গন্ধ ছড়াচ্ছে, কে কিনবে? কেউ যদি মরা পচা গন্ধ হওয়া ছাগল যদি বলে আমি ভাই টাকা লাগবে না, ফিরি দিচ্ছি, নিয়ে যা, তো দুটো চাবালি মোটা হয়ে যাবে। কে কিনবে ইয়া রাসূলুল্লাহ? এর তো কোনো মূল্য নেই। নবী আবার বললেন, এ বাবারা, এই মরে যাবা, গন্ধ হয়ে যাবা ছাগলটার যতটুকু মূল্য আছে গোটা পৃথিবীর অতটুকু মূল্য নাই। এই পচে যাওয়া ছাগলটার কিছু দাম আছে, কিন্তু এই পৃথিবীর কোনো দাম নাই। ভাবতে পাচ্ছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাবারা, দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার সমপরিমাণ হতো, অর্থাৎ একটা মশার ডানার যতটুকু মূল্য রয়েছে অতটুকু মূল্য যদি দুনিয়ার থাকতো, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোন বেঈমানকে এক লোকমা খানা দিতেন না, এক ঢোক পানি পান করার জন্যও দিতেন না। একটা মশার ডানার মূল্য কতটুকু হতে পারে যে এক কানা করিও দাম নেই? অথচ রাসূল বলছেন এই মশার ডানাটা যতটুকু মূল্য আছে গোটা পৃথিবীর মূল্য অতটা নেই। দুনিয়াটা সুন্দর নয় এবং দুনিয়া টেকসই নয়, এটা আমাদের মনে রাখতে হবে, রেখে আগামী দিন চলতে হবে। দুনিয়ায় কেমন থাকবেন আপনি, আমি আপনি কেমন করে দুনিয়াতে থাকবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনা কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো, কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমরা এমন থাকো, কান্নাকা গারিবুন, তোমরা যেন একটা ভিনদেশী মুসাফির, আও আবিরু সাবিল, অথবা রাস্তার একটা পথিক। তোমরা একটা রাস্তার পথিক, পথ চলছি, অথবা বাইরের রাষ্ট্রের কোন একজন মুসাফির। তুমি, ওটা তোমার ঘর নয়, ওটা তোমার বাড়ি নয়, বৈঠকখানা। যে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদহাম, আমি খুব ছোট্ট করে বলছি, রাতের বেলা শুয়ে আছেন শাহী মহলে, ছাদের উপরে খটখট করে আওয়াজ হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম বলছে, কে? বলছে, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। তো রাতের বেলা ছাদের উপরে খটখট করছে কেন? বলছে, আমার একটা উট হারিয়ে গেছে, তাই খুঁজছি। বলছে, আরে নাদান, উট হারিয়ে গেলে কি শাহী মহলের ছাদের উপরে খুঁজতে হয়? ওখানে খুঁজলে কি পাওয়া যায়? জবাব আসে, হে ইব্রাহিম আদহাম, ছাদের উপরে যদি উট খুঁজে না পাওয়া যায়, আরাম করে শাহী মহলে গদি তোশকের উপরে শুয়ে কি আল্লাহ পাওয়া যায়? ইব্রাহিম আদহামের মনটা ভেঙে গেল, মনটা ভেঙে গেল। পরের দিনে মন খারাপ,
শিকারে যাবে, আমি একটু শিকার করতে যাব, যাতে সবাই যুক্তি দিয়েছে আপনার মনটা খারাপ, চলেন একটু শিকার করতে যাই। জি, শিকার করে এলেন, কিন্তু মন ভালো হলো না। রাজ দরবারে বসে আছেন, প্রহরী আছে, সভাসদরা রয়েছে, একটা মানুষ অপরিচিত হুড়হুড় করে ভেতরে ঢুকছে, কারো সাধ্য হয়নি যে তাকে বাধা দেবে, সোজা একদম রাজার সামনে দাঁড়িয়েছে। কে আপনি? বলে আমি যেই হই, আমি আসলাম এখানে। কেন এলে? এই মুসাফির খানায় একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য এসেছি। বলছে এটা ভুল হচ্ছে, মুসাফির খানা নয়, এটা রাজ দরবার। আপনার আগে কে ছিল? আমার বাপ ছিল, তার আগে তার বাপ ছিল, তার আগে তার বাপ ছিল। আরে এখানে যে স্থায়ী হয় না, আসে আর যায়, সেটা মুসাফির খানা ছাড়া আবার কি? আজ আমার বাড়িতে আমি আছি, আমি থাকবো না, আমার ছেলেরা থাকবে, তারাও একদিন থাকবে না, তার ছেলে পিলেরা থাকবে। এই তো আসছে আর চলে যাচ্ছে, এটা মুসাফির খানা। মুসাফির খানা। ভাই আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদার মানুষেরা, তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার হক আদায় করে ভয় করো, মুকাম্মাল ভাবে ভয় করো। আর ওয়ালা তামুতুন্না, তোমরা হারগিজ যেন মরে যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারবে। শরীয়ত কোথায় আইন দেয়নি? সেই টয়লেট থেকে রান্নাঘর, রাজভবন থেকে পঞ্চায়েত অফিস, সব জায়গায় আল্লাহ পাক আইন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। ভয় করে চলো আল্লাহকে। দুনিয়াতে যে আল্লাহকে ভয় করে না, সে যে ঈমানদার হয়ে মরতে পারবে এটা বলা যাবে না। কারণ আয়াতের প্রথম অংশ হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ করো না। জি হ্যাঁ, মৃত্যুর কষ্টটা কি কত ভয়ঙ্কর জানেন? আমরা তো গাফেল হয়ে রয়েছি। নবিয়ানা মেম্বারে কথা বলছি, একটা বাজে কথা বলছি না। আপনি পকেটে করে কিছু যাতে বাড়ি নিয়ে যেতে পারেন সেই চিন্তা করেন, বাড়ি গিয়ে ভাববেন এই গুনাহগারটার কথাগুলো। মৃত্যুর কষ্ট কত কঠিন জানেন? নবী পাকের একজন সাহাবা, জালিলুল কদর সাহাবা, তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি বলেন, আমার যেন মনে হয় আসমান আর জমিনটা এক হয়ে গেছে, তার মাঝখানে আমি রয়েছি। আমার আসমান আর জমিন এক হয়ে গিয়ে মাঝখানে আমাকে যেন পেশাই করছে, যেমন আমরা শিলের উপরে কিছু দিয়ে বাটনা বাটি, যেন আমাকে ওই রকম ভাবে পেশাই করে। আর আমার যেন মনে হয় আমার রুহটা একটা সূচের ছিদ্র দিয়ে টেনে টেনে বার করছে। কি অবস্থা হতে পারে? জমিন আসমান এক হয়ে যদি চাপ দেয়, পেশাই করে, কি হতে পারে? এখন চিমটি কাটলে যেমন লাগে, ও মৃত্যুর সময়ও তেমন লাগবে। তা একটা জ্যান্ত মানুষকে যদি দুটো বিশাল বড় বড় পাথরের মাঝখানে রেখে ডলা হয়, কিরকম হতে পারে? আর সেদিন তো জমিন বলছে, জমিন আসমান এক হয়ে গেছে, পেশাই করছে আমাকে। আর সূচের ছিদ্রই বা কতটুকখানি, সেখান থেকে আমার রুহুটা টেনে টেনে বার করে নিয়ে আসে। তিনি আরো বর্ণনা করেন, কোন মানুষকে জীবিত অবস্থায় কাঁচি দিয়ে যদি টুকরা টুকরা করে কেটে দেওয়া হয়, ওই মানুষটা যে কষ্ট পায়, মরণের কষ্টটা তার চাইতেও অনেক বেশি। একটা জ্যান্ত মানুষকে বড় একটা কাঁচি নিয়ে যদি একেবারে পা থেকে টুকরো টুকরো মাছের মতো দাকা দাকা করা হয়, গোটা দেহটা কতটা কষ্ট হতে পারে ওই লোকটার।
তিনি বলছেন যে ওর চাইতেও মৃত্যুর কষ্ট অনেক গুণ বেশি। জীবনে কি আছে আমল? এত উদাসীন কেন হয়ে আছি আমরা? তিনি আরো বর্ণনা করেন, কোন জ্যান্ত মানুষকে মাথায় যদি করাত দিয়ে পা পর্যন্ত চিরে ফেলে দেওয়া হয়, কোন মানুষকে যদি করাত দিয়ে মাঝখান থেকে চিরে ফেলে দেওয়া হয়, ওই লোকটা যে কষ্ট না পায় তার চাইতে মরণের কষ্টটা অনেক গুণে বেশি। যারা মরে গেছে আমরা তো তাদের কাছ থেকে জানতে পারি না। অতএব আলেম ওলামারা যে কথা বলেন সে কথা তো আমার নবী পাক বলে গেছেন, সাহাবাই কেরামরা বলে গেছেন, সেই কথাগুলোই তো আমরা বলি। তারপরেও কেন আমরা মানে মজবুত ভাবে এই দ্বীন শরীয়তের উপরে আমরা জমে থাকতে পারি না? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বর্ণনা করেন, যদি বড় তামার দেগ হাড়ির ভিতরে এক হাড়ি পানি দেওয়া হয়, একটা জীবিত মানুষকে ওই হাড়ির ভিতরে যদি দিয়ে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়, তারপরে চুলায় বা উনানের উপরে দিয়ে যদি আগুন জাল দেওয়া হয়, ওই মানুষটা ওই দেগ হাড়ির ভিতরে পানির ভিতরে ফুটছে, ফুনা হচ্ছে, অথচ মরে যাচ্ছে না। ওই লোকটা ওই হাড়ির ভিতরে যত কষ্ট না পায় তার চাইতে মরণের কষ্ট অনেক বেশি। একটা লোক আছেন বলতে পারবেন আমি মরবো না? দেখান তো, একটা লোক বলতে পারবেন না। তাই যদি হয়, সে মৃত্যু যদি সত্যি হয়, তার কাছে যদি আমাদের একদিন আত্মসমর্পণ করতে হয়, তাহলে এত বেখবর কেন? এত উদাসীন কেন? যে বাঁধ ভাঙা স্রোত, কিসের? শরীয়ত বিরোধী বাঁধ ভাঙা স্রোত চলছে। এই তো আমরা দেখি মুসলমান, আমরা যারা অন্যদের কথা বলছি না, মুসলমানদের কথাই বলছি, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি। নবী পাক নিজে বলেছেন দাঁড়িয়ে পানি পান করো না। যদি কেউ ভুল করেও দাঁড়িয়ে পানি পান করে ফেলো কিছুটা, তাহলে যে পানিটা দাঁড়িয়ে পান করেছো গলায় আঙুল দিয়ে সেই পানিটা বমি করে বার করে দাও। কতটা গুরুত্ব আছে! রাস্তার ধারে দোকানে কিছু খেলাম, ভাই পটটা দাও, দিল, ঢকঢক করে খেয়ে নিলাম, পান করে নিলাম। নবী পাক বলছে দাঁড়িয়ে যেটা পান করেছো গলায় আঙুল দিয়ে বমি করে বার করে দাও। অথচ কোনো গুরুত্বই নেই। কেন এত উদাসীন? কিতাবের ভিতরে লেখা আছে মৃত্যু কষ্টের এক ফোঁটা মাত্র, মৃত্যু কষ্টের এক ফোঁটা মাত্র যদি কোনো বড় পাহাড়ের উপরে ফেলে দেওয়া যায়, তাহলে ওই না মরা মানুষের একটা চুল যদি কোনো পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, ওই একটা চুলে মরণের যতটুকু কষ্ট জড়িয়ে রয়েছে, ওই কষ্টে বিশাল বড় পাহাড় গলে পানি হয়ে যেতে পারে। একটা মরা মানুষের একটা চুল নিয়ে যদি পাহাড়ের উপরে রাখা হয়, তাহলে ওই একটা চুলে যতটুকু মরণের কষ্ট জড়িয়ে আছে তাতে ওই পাহাড়টা গলে পানি হয়ে যেতে পারে। এখন তো গোটা বডি বাকি, গোটা বডি তো এখনো বাকি, সে কি কি কষ্ট হতে পারে। আজরাইলকে শুধু চোখে দেখা কতটা কষ্টের জানেন? শুধু আজরাইলকে চোখে দেখা কতটা কষ্টের হতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইলকে শুধু চোখে একবার দেখা 1000 তলোয়ারের আঘাত সহ্য করার চাইতেও কঠিন। কোন জ্যান্ত মানুষকে দাঁড় করিয়ে রেখে
তার গায়ে যদি 1000 বার তলোয়ার মারা হয়, ওই লোকটা যে কষ্ট পায় তার চাইতে অনেক বেশি কষ্টের শুধু আজরাইলকে চোখে দেখা। ভুলে গেলে তো চলবে না। সামনে আমরা পথ চলছি, মুসাফির, আমরা পথ চলছি বাড়ির দিকে, আপন ঠিকানায়। কেউ যদি পথ ভুলে যায় তাহলে তার বাড়ি পৌঁছানো হবে না। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, তারা তো জান্নাতে ছিলেন। ওটাই আমাদের আবাসস্থল। যে সেই পথে আমরা যাচ্ছি, কেউ যদি ভুল পথে চলে যায় তাহলে ও বাড়িতে তার পৌঁছানো হবে না, সে কোনো বিপদ সংকুল অর্থাৎ জাহান্নামের গাড্ডায় গিয়ে পড়ে যাবে। পথ বদলাও মুসাফির, যে পথে চলছো, আমরা চলছি, সে পথ আমাদের অবিলম্বে বদলাতে হবে। সঠিক পথে চলতে হবে, ঘরের পথে চলতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আবার, মৃত্যু কষ্টের একটা ফোঁটা যদি দুনিয়ায় ফেলে দেওয়া যায়, আমার নবী পাক বলেন মওতের যে কষ্ট, এই কষ্টের এক ফোঁটা মাত্র যদি দুনিয়ার বুকে ফেলে দেওয়া যায়, গোটা দুনিয়ার জমিনে যত জীব জন্তু রয়েছে, যত ফেরেশতারা রয়েছে, সবার মৃত্যু হয়ে যেতে পারে। শুধু জীব জন্তু, পশু পাখি, মানব দানব নয়, ফেরেশতারাও তাদের মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর এক ফোঁটা মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে দেখছেন একটা অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হলে আমাকে বলবেন, কারণ বর্তমান ওয়াজ শোনা লোক খুব কম আছে। ওয়াজের মজলিসে একটু পাকামো করবে, হাসাহাসি করবে, তামাশা করবে, যে ইত্যাদি ইত্যাদি, এ শোনার লোক আছে। কোকিল কণ্ঠের সুর শোনার লোক আছে, কিন্তু প্রকৃত ওয়াজ শোনার লোক কম আছে। তো যারা আছেন খুব মন দিয়ে কথাগুলো শুনে রাখেন, ইনশাল্লাহ একদিন না একদিন কাজ হবে, গুনাহগারটার কথা মনে পড়বে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখছে ঘরের মধ্যে একটা অপরিচিত ব্যক্তি বসে আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই আমার বিনা অনুমতিতে আমার ঘরের মধ্যে কে তুমি? বলছে, হুজুর, আমি মালাকুল মউত, আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে গেলেন, আরে আজরাইল আসা মানেই তো মৃত্যু, তাহলে কি আমার এক্ষুনি মৃত্যু হয়ে যাবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আপনার রূহটা বার করার জন্য আসি না, আমি এসেছি এই কারণে, আমার আল্লাহ পাক আপনাকে খলিল বানিয়েছেন, আপনি হলেন খলিলুল্লাহ, এই সংবাদ দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বড় আশ্বস্ত হয়ে গেলেন। এখন নবী ইব্রাহিম তিনি একটা দাবি করলেন আজরাইলের কাছে, হে আজরাইল, যারা বেঈমান, যারা কাফের, যারা পাপী তাপী মুনাফিক, এদের রূহটা বার করার সময় কেমন চেহারা কানা নিয়ে আসো, একটুখানি আমাকে দেখিয়ে দাও। কিরকম চেহারা নিয়ে আসো, আমি ওই চেহারাটা একবার দেখব। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী বলছে, হে আল্লাহর খলিল, আমার ওই চেহারা আপনি সহ্য করতে পারবেন না। তারপরেও নবী ইব্রাহিম বলছে, আমি একবার দেখব। বারবার যখন বলছেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিল, চোখ দুটো একবার বন্ধ করে নিন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে নিলেন। কিছু সময় পরে বলে, এ খলিলুল্লাহ, চোখ মেলে এবার আমার দিকে তাকান। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চোখ মেলে তাকানোর পরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে যান।
আজরাইল নিজেই সেবা শুশ্রূষা করে ইব্রাহিম নবীর জ্ঞান ফিরে এলো। কেমন দেখলেন আমাকে? ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, আজরাইল, দুনিয়ার জমিনে যার একটা নেকিও নেই, একটাও নেকি নেই, 7 আসমান গোনায় ভরে গেছে, 7 জমিন গোনায় ভরে গেছে, আমার আল্লাহ পাক যদি ওই ব্যক্তিকে প্রকৃত তার উপযুক্ত সাজা দিতে চান, অন্য কোনো আযাব না দিয়ে যদি তোমার ওই চেহারাখানা তাকে একবার দেখানো হয়, তাহলে সারা জীবনে যত গোনা করেছে সব গোনার শাস্তি তাকে দেওয়া হয়ে যাবে। শুধু ওই চেহারাটা যদি একবার তাকে দেখানো হয়, সারা জীবনের সে যত পাপ করেছে, জমিন জায়গা নেই গোনা, আসমানে জায়গা নেই গোনা, তারপরেও শুধু ওই চেহারাটা দেখলেই তার গোনার শাস্তি সে পেয়ে যাবে। আসমানে মাথা, জমিনে পা, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। কথিত আছে সারা দুনিয়ায় যত পানি আছে, আমরা বলি 3 ভাগ পানি 1 ভাগ মাটি, তো সারা দুনিয়ার পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া যায়, জমিন পর্যন্ত পৌঁছানোর আগে পানি শেষ হয়ে যাবে, জমিন পর্যন্ত পানি পৌঁছাবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, যারা আল্লাহওয়ালা, যারা নেকিওয়ালা, যারা পরেজগার, যারা মুত্তাকিন, তাদের রূহটা বার করার সময় চেহারাটা কেমন হয়, ওই চেহারাখানা একবার আমাকে দেখিয়ে দাও। চোখ বন্ধ করেন। ইব্রাহিম নবী চোখ দুটো বন্ধ করলেন। ক্ষণকাল পর হে খলিলুল্লাহ, এবারে চোখ মেলে তাকান। নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো মেলে তাকালেন, আর চোখের পলক পড়ছে না, অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন, আর বলেন, হে আজরাইল, যে লোকটার জীবনে একটা গুনাহও নাই, 7 আসমান 7 জমিন নেকিতে ভরে গেছে, একটা গুনাহও নাই, আমার আল্লাহ পাক যদি ওই ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দিতে চান, তাহলে কিচ্ছু না দিয়ে যদি তোমার ওই চেহারা খানা একবার দেখানো হয়, সারা জীবনে যত নেকি করেছে সব নেকির প্রতিদান তাকে দেওয়া হয়ে যাবে। মানে যেমন রূহু তেমন ফেরেশতা। আমরা প্রবাদ বাক্যে বলি, যেমন রূহু তেমন ফেরেশতা। তোমার রূহু যেমন, ফেরেশতা সেই চেহারায় আসবে। সহ্য করার ক্ষমতা আছে তো? যদি থাকে তাহলে আমার কিছু বলার নেই। হযরত নবী মূসা আলাইহিস সালাম, যিনি হলেন কালিমুল্লাহ, নবী হযরত মূসা আলাইহিস সালাম, তার কাছে আজরাইল হাজির হয়ে গেলেন। হে কালিমুল্লাহ, আমি তো আজরাইল, আমি এসেছি, আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আপনার রূহটা বার করে নিয়ে যাবার জন্যে। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বার করে নিয়ে যাব। অনুমতি দেবেন? আপনার রূহটা বার করব। মুসা নবী বলছে, আজরাইল, তুমি আচমকা এলে তো আমার একটু সময় দাও, আমি একটু গোছগাছ করে নেই, একটু গুছিয়ে নেই। আজরাইল বলছেন, হে নবী মুসা, আল্লাহ পাক বলেছেন আপনি যদি সময় চান তাহলে একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। আর মুসা আলাইহিস সালামের জমানার হাত তো আমাদের মতন এরকম একটু একটু ছিল না, যে একটু একটু ছিল না, বড় বড় হাত ছিল। তো ষাঁড়ের পিঠে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম চাপা পড়বে, ঢাকা পড়বে, আল্লাহ তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেবেন।
মুসা নবী বললেন, আচ্ছা আমি ষাঁড়ের পিঠে হাত দিলাম, যতটা পশম ঢাকা পড়বে তত বছর আমি বাঁচলাম, তারপরে কি হবে? ওই হায়াত যখন শেষ হয়ে যাবে হুজুর, তখন আপনার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আজরাইল, মৃত্যুই যদি আমার শেষ কথা হয় তাহলে আর সময় চাইনি, এসো আমার রুহটা বার করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাম মুসা নবী আলাইহিস সালামের রূহটা বার করছেন। ওই সময় রূহটা বার করার আগে একটা ফুল দিয়েছেন। হযরত আজরাইল মুসা নবীর হাতে একটা ফুল দিয়েছেন। হে আল্লাহর নবী মুসা, এই ফুলটা একবার শুঁকে দেখেন, ঘ্রাণ নেন। তো মুসা নবী ফুলটা নিয়ে একবার নাকে শুধু শুকেছেন, সঙ্গে সঙ্গে রুহটা বার হয়ে গেল। কতটুকু সময় লাগলো? ফুলটা নাকের কাছে নিয়ে শুকেছেন, সঙ্গে সঙ্গে মুসা নবীর রুহটা বার হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, মুসা, যে সময় রুহ বার হয়েছিল সেই সময়টা তোমার কি রকম মনে হয়েছিল? আরে যে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাকের কথা হতো ডাইরেক্ট, যার কারণে কালিমুল্লাহ বলা হয়, আমি আপনি তো কোথাকার কোন স্যার। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক একটা ছাগল, জ্যান্ত ছাগল, ওই ছাগলটাকে জবাই না করে ওর গায়ের থেকে যদি চামড়া টেনে টেনে খুলে নেওয়া হয়, ওই ছাগলটা যত কষ্ট না পায় তার চাইতে অনেক কষ্ট আমি নবী মূসা পেয়েছি। তো মুসা নবীর খবর, আমাদের খবর কি হবে ভেবে দেখেছেন? আজ আমি এখানে আছি, আপনারা ওখানে আছেন, ফেরেশতার মতো আছি। কেউ বলতে পারবেন এখনো এক সেকেন্ড কেউ বাঁচবে? বলতে পারবেন না। তো আল্লাহ সকলের হায়াত দারাজ করুক। যদি এক্ষুনি আমার মৃত্যু হয়ে যায়, আগামীকাল জোহরের নামাজের পরে কাফনের ভিতরে আমার লাশ থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না, লাশ থাকবে জানাজার জন্য। কি কি নিয়ে যাবেন? ঘর বাড়ি, সোনা দানা, টাকা পয়সা? জি, কি নিয়ে যাবেন? কিচ্ছু না। কোমরে যদি ঘুনসি থাকে ওটাও কেটে দেবে। শুধু 3টে কাফন দিতে হয়, তাই 3টে কাফন দিয়ে বিদায় করে দেবে। তখন আর নাম বলবে না, তাড়াতাড়ি লাশ বার করো। কেউ বলবে না আমার আব্বার তাড়াতাড়ি বার করো, আমার আম্মাকে তাড়াতাড়ি বার করো, বলবে না এই ভাইকে বার করো, বলবে আরে তাড়াতাড়ি লাশ বার করো, লাশ কবরে নামাও, লাশ হয়ে যাবে। হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, আয় আমার পরওয়ারদিগার, একটা জীবিত চড়ুই পাখি ধরে যদি একটা লোহার শিক আগুনে টকটকে লাল করে দিয়ে যদি ওই শিকটাকে ওই চড়ুই পাখির বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, এফোড় ওফোড় করে দেওয়া যায়, ওই চড়ুই পাখিটা উড়ে যেতে পারে না, মরেও যায় না। ওই চড়ুই পাখিটা যত কষ্ট না পায় তার চাইতে আমি মূসা বেশি কষ্ট পেয়েছি। খবর তো নবী মূসার। আমাদের খবর কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম, তার যখন রূহ বার হচ্ছে, আল্লাহ পাক বলছেন, হে খলিল, স্বয়ং আল্লাহ যাকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, আল্লাহ পাক বলছে, খলিল, এই সময়টা কেমন মনে হচ্ছে গো? যখন রূহটা বার হচ্ছে কেমন মনে হচ্ছে? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার যেন মনে হয় আমার মুখের ভিতরে বড় একটা গিজগিজে কাঁটা গাছ জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই কাঁটা গাছের ডাল আমার পেটের ভিতরে নাড়ি বুড়ি দিল কলিজাগুলো আলপিনের মতো বেঁধে গেছে। তারপরে কেউ কোনো শক্তিশালী মানুষ যেন ওই ডালটা, কাঁটা গাছের ডালটা টেনে 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 বার করে নিয়ে আসে। যার দিল
কলিজাগুলো, নাড়ি ভুঁড়িগুলো সব রিজা 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 হয়ে যেন ওই কাঁটা গাছের সঙ্গে বার হয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের খবর খোদ আমার নবী পাক। নবীদের এইগুলো হয়েছে কেন? শুধু উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য। উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য। যদি নবীরা এত কষ্ট পান, উম্মত কত কষ্ট পাবে। যে আমার নবী পাকের ইন্তেকালের সময় তিনি কেমন অনুভব করেছিলেন আপনাদের বলছি। তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। आप आई तो दो आलम में बहार आई है, आप आई तो दो आलम में बहार आई है। फूल महके हैं सितारों ने जिया पाई है। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदिना। আল্লাহর নবী আল্লাহর হাবিব মারজে মওতে শুয়ে রয়েছেন। নবী পাকের মাথার কাছে একটা পাত্রে পানি রাখা আছে। আমার রাসূলুল্লাহর চারিদিকে আহলে বায়াত গুলো সবাই দাঁড়িয়ে রয়েছেন। নবী আমার পানির ভিতরে ওই মাথার কাছে যে পাত্রে পানি, ঠান্ডা পানি রয়েছে, ওই পানির ভিতরে হাত দিয়ে ওই পানি নিয়ে মুখে লাগান আর বলেন, ইয়া রফিকে আলা ইন্নাল মাউতা সাকরাত। নিশ্চয়ই মৃত্যুর সাকরাত, এটা মরণের সাকরাত। পানি নিয়ে মুখে দিচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। ইয়া রফিকে আলা, ইয়া রফিকে আলা, নবী পাক বলছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের বাইরের দরজায় একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। এই নবী পরিবারের মানুষেরা, আমাকে একবার রাসূলুল্লাহর কাছে যাওয়ার অনুমতি দেবে তোমরা? জিবরিল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ এমন এক ফেরেশতা আপনার কাছে এসেছে যে ফেরেশতা কারো কাছে যাবার অনুমতি নেয়নি, কিন্তু আজ তিনি এসেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে সে ঢুকতে পারবে, না হলে ফিরে চলে যাবে। ওদিকে বাইরের দরজা থেকে ডাকছে, নবীর পরিবারের মানুষেরা আমাকে একটু ঢুকতে দেবে নবী পাকের কাছে যাবার জন্য। আম্মা জান হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উকি মেরে মেরে দেখে বলে, আয় আল্লাহর নবী গো গো, বাইরে আমাদের এই চরম বিপদের মুহূর্তে বাইরের দরজায় ভয়ঙ্কর আকৃতির এক মানুষ দাঁড়িয়ে রয়েছে। শাখসুম মুহাব, ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, আপনার কাছে আসবার জন্য অনুমতি চাইছেন। ফাতেমা, তুমি চিনো ওনাকে? চিনো? জি না, চিনি না তো। উনি হলেন হাজিমুল লাজ্জাত, সব দুনিয়ার সুখ শান্তি মজা আরাম আয়েশকে শেষ করে দেয়। উনি হলেন মালাকুল মউত, উনি হলেন আজরাইল। হে আজরাইল,
আমি রাসূলুল্লাহ বলি তুমি চলে এসো, আমার কাছে চলে এসো। আজরাইল হাজির হয়ে গেলেন, আমার নবীজিকে সালাম করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ আপনার জন্য, আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, আজরাইল, আমার নবী যদি অনুমতি দেয় তো আমার নবীর রূহটা বার করে নিয়ে এসো, আর যদি নবী অনুমতি না দেন তো বার করবেন, বার যেন করবে না। তো হুজুর আপনি অনুমতি দিলে রূহ বার করব, আর যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ আপনাকে ইখতিয়ার দিয়েছেন, দুনিয়াতেই থাকতে পারেন। নবী পাক বলছেন, আজরাইল, আমিও তো আমার রফিকে আলার সঙ্গে আমি দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি, তবে একটুখানি দাঁড়াও, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা সব এতিম হয়ে যাবে, নবী হারা এতিম হয়ে যাবে, তো আমার উম্মতদের কি অবস্থা হবে? আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলে নেই। হে জিবরাইল, আমার আল্লাহ পাকের দরবারে একবার গিয়ে বলো, আমার অবর্তমানে আমার উম্মতের উপায় কি হবে? জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের দরবারে চলে যান। আয় আমার আল্লাহ পাক, আপনার নবী উম্মতের জন্য বড় কাতর হয়ে যান, আপনি একবার বলে দিন নবীর পরে নবীর উম্মতদের কি হবে? আমার আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, আমার নবীকে গিয়ে একবার বলে দাও, আমার নবীর উম্মতেরা এবং আমার নবী এবং নবীর উম্মতেরা যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবে, পৃথিবীর কোন নবী নবীর উম্মতেরা কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরাইল এসে খবর দিলেন, হুজুর আল্লাহ পাক বলেছেন আপনি এবং আপনার উম্মতরা যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবেন ততক্ষণ দুনিয়ার কোন নবীরা নবীর উম্মতেরাও জান্নাতে ঢুকতে পারবে না। নবী পাক বললেন, এতে আমি সন্তুষ্ট না, না না না, এ হলো না, তুমি আবার যাও। জিবরাইল যখন আবার ফিরে গেলেন, আল্লাহ পাক বললেন, আমার নবীকে গিয়ে বলে দাও জিবরাইল, আমার নবীর উম্মতরা যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে, কি 1 মাস, কি 1 সপ্তাহ, কি 1 দিন আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ আমার নবী পাকে সেই উম্মতটাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য না প্রত্যেক দিন বেশি বেশি ইস্তেগফার করবেন, বহু দাম আছে দুনিয়াতে। যদি অনেক সম্পত্তি পেতে চান, আপনি অনেক টাকা পেতে চান, তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন। জি, বেশি বেশি ইস্তেগফার করবেন। আপনার ধন সম্পদ আস্তে আস্তে আপনারই আর ইচ্ছে হবে না যে আমার কাছে আর টাকা পয়সা আসুক। এত কোরআন পাকে সূরা নূহের মধ্যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 29 পারায় সূরা নূহের মধ্যে আছে। খুব বেশি বেশি ইস্তেগফার করবেন। তবে আমি তওবা করছি, আমার দ্বারা যে গুনাহগুলো হচ্ছিল সেই গুনাহগুলো করছি, এর নাম কিন্তু তওবা নয়। খালেস নিয়তে তওবা করতে হবে। তারপরে যদি আবার সেই গুনাহটা হয়ে যায়, তাহলে আবার তওবা করলে আবার মাফ হবে, আবার তওবা করলে আবার মাফ হবে, আবার সেই কাজ করলাম, আবার যতবার গুনাহ করবে ততবার তওবা করবে, ততবার আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। মনে করতে হবে আমি এই আছি, আগামী 1 মিনিটের মধ্যে আমি আর নাও থাকতে পারি। অল টাইম পুরো রেডি হয়ে থাকতে হবে। সেই মানুষগুলোই বুদ্ধিমান। নবী পাক বলেছেন, উযকুরু হাযিমুল লাজ্জাত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি মনে করো। এই আছি, আমি 1 মিনিট পরে আর নাও থাকতে পারি।
জিবরাইল এসে বললেন, হুজুর আল্লাহ পাক বলেছেন আপনার উম্মত 1 বছর আগে কি 1 মাস 1 সপ্তাহ 1 দিন আগে যদি তওবা করে নেয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। নবী পাক বললেন, আমার উম্মত জানবে কিভাবে আমি 1 বছর পরে মরব, কি 1 মাস পরে মরব, 1 সপ্তাহ পরে মরব, 1 দিন পরে মরব? হলো না। আবার যাও, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও গিয়ে বললেন, আমার আল্লাহ পাক বলে দিলেন, হে জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ পাক হলেন ঈমানদারদের জন্য গার্জিয়ান বা অভিভাবক। ঈমানদারদের অভিভাবক দায়িত্ব আমি আল্লাহ নিচ্ছি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, ভয় নাই। আর আমার নবীর উম্মত যদি মৃত্যুর সময়, মৃত্যু হাজির হয়ে গেছে, এখনো পরকালের দৃশ্যটা চোখে আসছে না, এখনো দুনিয়া দেখতে পাচ্ছি, তবে ও ভাবছে আর সময় নেই, মরবো, ঠিক সেই মুহূর্তে যদি আমার নবীর উম্মত কেউ খালেস নিয়েতে তওবা করে নেয়, তাহলে তার সারা জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর সময় তওবাটা মুখ দিয়ে বার হবে, সে কাজটা দুনিয়ায় করে যেতে হবে। এক ব্যবসায়ী সারা জীবন সেই মাল বিক্রি করত, এই দোয়ানা এই দোয়ানা 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 সারা জীবন, শরীয়তের ধার ধারেনি। মৃত্যু যখন তার মৃত্যু হাজির হয়ে গেছে, তার জবান দিয়ে শুধু বার হচ্ছে এই দোয়ানা দোয়ানা দোয়ানা। সে কাজ দুনিয়া থেকে করে যেতে হবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে সংবাদটা বলে দিলেন। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল আমি রাসূলুল্লাহ এখন আমি বড় খুশি হয়ে গেলাম, আমার আল্লাহ পাক আমার উম্মতের জামিনদার হয়ে গেলেন, আমার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ পাক নিয়েছেন। মৃত্যুর সময় আমার উম্মত তওবা করলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বড় খুশি। এসো আজরাইল রে, এসো এবার আমার রূহটা তুমি বার করে নাও। আজরাইল আলাইহিস সালাম নবী পাকের সিনা মোবারকের উপরে একদম হালকা করে হাত রেখে দিয়েছেন, হালকা করে হাত রেখেছেন। নবী বলেন, এই কি করছো আজরাইল? তুমি ওহদ পাহাড়খানা তুলে এনে আমার বুকের উপরে চাপিয়ে দিচ্ছ, বুকের উপরে চাপিয়ে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, আমি ওহদ পাহাড়ে এনে আপনার সিনার উপরে আমি তো চাপিয়ে দেইনি হুজুর। আমি আপনার সঙ্গে যা ব্যবহার করছি পৃথিবীর কারো সঙ্গে আমি এরকম ব্যবহার করিনি। আমি একদম হালকা করে আপনার সিনার উপরে শুধু হাত রেখে দিয়েছি। আমি এত সহজ ব্যবহার পৃথিবীতে কারো সঙ্গে করিনি। নবী আমার বললেন, হে আজরাইল আমার যেন মনে হচ্ছে ওহদ পাহাড়খানা তুলে এনে তুমি আমার সিনার উপরে চাপিয়ে দিয়েছো। হে আজরাইল দাঁড়াও 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 গো, আমি হাবিবুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন। আমার না আছে কোনো আগের গুনাহ, আমার না আছে কোনো পরের গুনাহ, তারপরেও যদি ইন্তেকালের সময়, মৃত্যুর সময় আমি রাসূলুল্লাহ আমার এতটা কষ্ট মনে হয়, তাহলে আমার গুনাহগার উম্মতেরা যখন মৃত্যুবরণ করবে তাদের মরণের সময় কেমন কষ্ট হবে একটা বার আমাকে বলে দাও। আরে ওই সময় মা ছেলের কথা মনে করে না, বাপ তার সন্তানের কথা মনে করে না, স্বামী স্ত্রীর কথা মনে করে না, স্ত্রী স্বামীর কথা মনে করে না। কঠিন সময়। নবী পাককে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর মানুষের জীবনের সবচাইতে বিপদের সময় কোনটা? নবী পাক বললেন, হিনা ইয়াহদুরুল মাউত, মৃত্যু যখন হাজির হয় ওই সময়টা মানুষের সবচাইতে বিপদের সময়। আমার উম্মতের মৃত্যুর সময় কি কষ্ট হবে? তাহলে আমি রাসূল যদি আমি এই কষ্ট মনে করি, আমার উম্মতের কেমন হবে?
হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন কষ্ট মনে করছেন আপনার উম্মত উম্মতিরা এর চাইতেও 10 গুণ বেশি কষ্ট মনে করবে। আপনি যদি মনে করেন একটা উহুদ পাহাড় আমি আপনার বুকে চাপিয়ে দিয়েছি, আপনার উম্মতেরা মনে করবে 10টা উহুদ পাহাড় যেন বুকে চাপিয়ে দিয়েছে। পথ বদলাতে হবে মুসাফির, যে পথে চলছি মুক্তির পথ নয়, এ আমাদের বাড়ির পথ নয়, ভুল পথ ওটা। নবী বললেন, আজরাইল আমার একটা কথা রাখবে? কি? যে শোনো, আমার উম্মত মৃত্যুর সময় কষ্ট পাবে এটা আমি মানতে পারি না। তুমি এক কাজ করো, এখন থেকে আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা আসবে, উম্মতিরা আসবে, তাদের সবার মৃত্যুর যে কষ্ট তারা পাবে, সেই কষ্টগুলো সব এক জায়গায় করো, আর সেই কষ্টগুলো সব আমার বুকের উপরে চাপিয়ে দাও। এই কি হচ্ছে? মনে হয় কি হচ্ছে? আমি নবী একবারও নড়াচড়া করব না, ও পাপ করব না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মত উম্মতিদের টোটাল মৃত্যুর যন্ত্রণা সব আমার বুকে নিয়ে আমি মৃত্যুবরণ করব, আমার উম্মত যেন মরণের সময় কষ্ট না পায়। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি দুঃখ নেবেন না। আপনার উম্মত যদি তাকওয়াপন্থী হয়, মানে আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, তারা যদি পরেজগার হয়, তারা যদি ঈমানদার নামাজি হয়, আমি তাদের রূহটা এমন ভাবে বার করে নেব তারা বুঝতে পারবে না। মায়ের কোলে ছোট শিশু বাচ্চা দুধ খায়, দুধ খেতে খেতে কখন শিশুটা ঘুমিয়ে পড়েছে, মা তার মুখ থেকে স্তনখানা বার করে নিয়েছে, দোলনায় শুইয়ে দিয়েছে, ওই বাচ্চাটা যেমন কিছুই জানে না কখন তার মুখ থেকে স্তন বার করে নিয়ে দোলনায় শুইয়ে দিয়েছে। আপনার আল্লাহওয়ালা নেককার মুত্তাকি পরেজগার উম্মত উম্মতিরা, তাদের মরণের সময় আমি ওইভাবে মৃত্যু নেব, রূহ বার করে নেব, ওরা কিছুই বুঝতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী ওই কঠিন সময় উম্মতকে ভুলে যাননি, আরে উম্মত এমন নেমক হারাম বিশ্বাসঘাতক, সেই নবীকে মডেল বানাতে পারলাম না। কোন খেলার প্লেয়ার, কোন নায়ক কি করেছে, জি কোন ড্রেস পরেছে, কেমন চুল কেটেছে, আমরাও সেই তাদেরকে মডেল বানিয়ে নিয়েছি, নবীকে বানাই না। এর মতো বিশ্বাসঘাতকতা আর হতে পারে? এর মতো নেমক হারামি আর হতে পারে? এখন হয়তো বলবার কেউ নেই, তবে যখন সেই দুধ চলে আসবে, ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তোমার যখন রূহটা হুলকুমের কাছে আসবে, ঘড়ঘড় করবে, তোমার 14 গোষ্ঠীরা কেউ কিচ্ছু করতে পারবে না, শুধু ফ্যালফ্যাল করে দেখবে, শুধু দেখবে। এই আর এখনো খুব দূরে দূরে একটা নিঃশ্বাস পড়ছে, তারপরে না না আর নেই, আর নেই, ধরে রাখতে পারবে না কেউ, শুধু ফ্যালফ্যাল করে দেখবে। নবীকে মডেল বানাতে হবে। কিয়ামতের ময়দানে কোন জমিদার তোমার জন্য কাঁদবে না, তামাম নবী রাসূলরা পর্যন্ত সবাই কেঁদে জারে জার হয়ে যাবে, শুধু আমাকে বাঁচাও আল্লাহ। আমার মাকেও বাঁচাতে হবে না, আমার বাপকেও বাঁচাতে হবে না, আমার কাউকে বাঁচাতে হবে না, আল্লাহ শুধু আমাকে বাঁচাও। আর এই কঠিন দিনে আমার নবী কবর থেকে উঠেই বলবে, উম্মত কই?
আর নবীকে যে জারেজার হবে, আল্লাহ আমাকে বাঁচাতে হবে না, আমার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যা হয়েছে হয়েছে, আর নেমো খারাপই নয়, নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা আর নয়, বাঁচবার কোনো কৃত্রিম পথ থাকবে না, আল্লাহর কসম করে বলছি। এখনো পথ বদলাও, ফিরে এসো। ইমানদারদের মওতটা কেমন হবে জানেন? আর পাপাচার বেঈমান কাফেরদের মওতটা কেমন হবে জানেন? আমি লম্বা একটা হাদিস বলছি, খুব লম্বা হাদিস, মন দিয়ে শোনেন। তার আগে আরেকবার একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا इन हवाओं से कह दो ना आए इधर, इन हवाओं से कह दो ना आए इधर, उनकी खुशबू का कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका है सारी जहां, ओ खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यिदिना। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বললেন, ও আমার সাহাবারা, যখন কোন আল্লাহর প্রিয় বান্দা, যখন কোন মুত্তাকি বান্দা, মানে আল্লাহর ভয় কারনেওয়ালা বান্দা, আর কারণ যারা আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ পাক তাদের দুটো জান্নাত দান করবেন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন কোন আল্লাহওয়ালা পরেজগার নামাজি ইমানদার মানুষের মরণ মওতের সময় হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন, হে আজরাইল রে, ওই যাও খোঁজের মাঠের অমুক অমুকের ছেলে আমার বন্ধু, তার নাম হলো এই, যাও যাও গো তার রূহটাকে বার করে নিয়ে এসো। আল্লাহ বন্ধু বলে সম্বোধন করেন। এখন তো মোস্তানি করছি আমি, জানেন আজরাইলের অফিসে একটা টেবিল আছে, আজরাইলের অফিসে একটা টেবিল আছে। আর আমরা বলি না সিদরাতুল মুনতাহা, বরই গাছ, মানে ওখানে একটা কুল গাছ আছে, কুল গাছ, কুল গাছ আছে। এই জানেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে নেমে সর্বপ্রথমে কি খেয়েছেন, ওর কথা আছে, লাশকে। কারণ সম্পূর্ণ জীবাণু মুক্ত হয়ে যায়। অ্যালার্জির সমস্যা রয়েছে, দুমুটো কুলের পাতা কুচি করে পানিতে সিদ্ধ করে একটু লবণ দিয়ে কয়েকদিন খেয়ে দেখবেন যে অ্যালার্জির জীবাণু সব বার হয়ে পালিয়ে গেছে। কুল গাছ আছে, সিদরাতুল মুনতাহা। দুনিয়ার যত জীব আছে প্রত্যেকের নামে একটা করে পাতা আছে, আমার নামে একটা পাতা আছে, আপনাদের প্রত্যেকের নামে নামে একটা করে পাতা আছে সেখানে। তো কেউ এই দুনিয়াতে 40 দিন পর মরবে, আর ওখানে 40 দিন আগে তার নামের পাতাটা আজরাইলের টেবিলের উপরে পড়ে যায়। আজরাইল দেখে কে, এই অমুকের ছেলে অমুক। এই 40 দিন ধরে আজরাইল প্রস্তুতি নেন যে ওর মৃত্যুটা কিভাবে ঘটানো যাবে। আচ্ছা ফেরেশতারা তো আসে, তা কিভাবে বুঝবে এই লোকটা নেককার ছিল না বদকার ছিল? ফেরেশতারা কিভাবে বুঝবে? ফেরেশতারা তো জানে না। কেতাবে এসে যে ফেরেশতারা এসে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শুকবে, হাত কান চোখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুকবে।
যারা ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, তাদের ওই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব সুগন্ধ বার হবে, ফেরেশতারা ভেবে নেবে লোকটা আল্লাহওয়ালা। আর যাদের দুর্গন্ধ বার হবে প্রতিটা অঙ্গ দিয়ে, ভাববে এ হলো বদকার। এইভাবে ফেরেশতারা চিনতে পারে। তো কারোর নামের পাতা আজরাইলের টেবিলে পড়ে গেছে, প্রস্তুতি নিচ্ছে আজরাইল, অথচ আমি এখন সাহেবের ঘাড়ে বিবি মারছি মৌজ করে, হয়তো গাঁজার কলকে টান মারছি, না হলে জুয়ার আড্ডায় পড়ে আছি, অথচ তার নামের পাতা আজরাইলের টেবিলে অটোমেটিক পড়ে গেছে। জানেন আমার বাড়িতে, আপনার বাড়িতে, পৃথিবীর সবার বাড়িতে আজরাইল কবার করে আসে জানেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, মা মিন বাইতিন ইল্লা ওয়া মালাকুল মাউতে ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন খামসা মাররাত। পৃথিবীতে এমন একটা ঘর নাই যে ঘরের দরজার চৌকাঠের উপরে আজরাইল দৈনিক 5 বার করে হাজির হন না। আমার বাড়িতে প্রত্যেকদিন আজরাইল 5 বার আসে, আপনাদের সবার বাড়িতে বাড়িতে 5 বার করে আসে, পৃথিবীর সবার বাড়িতে বাড়িতে 5 বার করে আজরাইল আসে। এই বাড়িওয়ালারা, আমি আজরাইল তোর ঘরের দরজার চৌকাঠে, শুধু আল্লাহর হুকুম হলেই তোর রূহ বার করে নেব। এখনো সোজা হ, ভালো হ, ভুল পথ পরিত্যাগ কর, ঘরের পথ ধর, বাড়ির পথ ধর। হয়তো আজরাইল আমার ঘরের দরজায় আমাকে উপদেশ দিচ্ছে, হয়তো বা তখন আমি সুখ টান দিচ্ছি। এটাই তো বিচিত্র, এটাই তো বিচিত্র। তখন হয়তো সুখ টান দিচ্ছি আমি। আল্লাহ পাক বলেন, যা আমার ওই বন্ধুর রূহটা বার করে নিয়ে আয়। হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে 500 ফেরেশতা নিয়ে আসেন। আল্লাহর রাসূল বললেন, জান্নাতের ভিতর থেকে 500 ফেরেশতা নিয়ে নেন। প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে রাইহানের ফুলদানি। রাইহানের ফুলদানি, প্রতিটা ফুলদানিতে 20টা করে রং রয়েছে, 20টা করে কালার রয়েছে। এক একটা রং থেকে এক এক রকম সুগন্ধি বার হয়। 500 ফেরেশতা, প্রত্যেকের হাতে রাইহানের ফুলদানি, এক একটা ফুলদানিতে 20 রকম রং, আর 20 রকম রং থেকে 20 রকম সুগন্ধ বার হচ্ছে। আর জান্নাতের ভিতর থেকে আজরাইল আলাইহিস সালাম আপনার রেশমের নরম তুলতুলে সাদা একটা কাপড় নিয়ে নেন, যাতে আপনার জান্নাতি সুগন্ধিতে ভরে রয়েছে। একটা ওই রকম নরম তুলতুলে কাপড় নিয়ে নেন। 500 ফেরেশতাকে নিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে চলে আসেন। এই 500 ফেরেশতা ওই মুমূর্ষ ব্যক্তির চতুর্দিকে গোল হয়ে ফুলদানিটা এইভাবে ধরে রেখে দেন, এইভাবে ফুলদানি ধরে রেখে দেন। প্রতিটা ফুলদানি থেকে 20 রকম সুগন্ধ বার হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম তার মাথার কাছে বসেন, একদম মাথার কাছে, শিওরের কাছে বসে যান। এই 500 ফেরেশতা ওই ব্যক্তিকে সান্ত্বনা দেয়। জান্নাতের বিভিন্ন রকম জিনিস, যেমন বাচ্চারা আমাদের বাড়ি কাঁদলে বিভিন্ন ভালো ভালো জিনিস খেলনা দিয়ে তাদেরকে ভোলায় যাতে ওর কান্না থামে। তাই এই 500 ফেরেশতা তাকে জান্নাতের ওই বিভিন্ন সুখ শান্তির জায়গাগুলো দেখায় আর সান্ত্বনা দেয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম যে কাপড় সঙ্গে করে নিয়ে এসেছিলেন,
রেশমের সাদা তুলতুলে নরম সুগন্ধযুক্ত কাপড়। ওই কাপড়টা থুতনির কাছে এমন করে ধরে রাখেন আর বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, হে আল্লাহর অনুগত নফস, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকনে ওয়ালা নফস, ইরজিই ফিরে এসো ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর নেক বান্দাদের দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। 8খানা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ও দেখছে, নবী পাক বলছেন তখন ওর শরীরের ভিতর থেকে রুহুটা বার হওয়ার জন্য ছটফট করে। কেমন? নবী উদাহরণ দিচ্ছেন। রসুল বললেন, খাঁচার ভিতরে পাখি আছে, সেই পাখিটা বার হবার জন্য যেমন ছটফট করে, ওই রুহুটা তেমন ছটফট করবে বার হবার জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে বার করে নেবেন। কেমন করে? আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন, শুকনো আটার ভিতরে একটা পশম রয়েছে। একদম ধরেন শুকনো চালের আটা, তার ভিতরে একটা পশম, সেই পশমটা টেনে বার করলে যেমন অতি সহজে বার হয়ে আসে, ঠিক ওই রুহুটা মনে হচ্ছে যেন শুকনো আটার ভিতর থেকে একটা পশম টেনে বার করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজরাইল ওই ব্যক্তির সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কারণ আল্লাহ পাক বলেছেন আমার ওই বন্ধুর রুহুটা বার করে নিয়ে আয়। তাই আল্লাহর কাছে নিজের পজিশনটা ভালো করার জন্য আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির সঙ্গে খুব সুন্দর ব্যবহার করে। ওই রূহটা হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই কাপড়ে জড়িয়ে নিয়ে চলে যান। তবে 500 ফেরেশতারা কেউ চলে যায় না। ওই লাশের চতুর্দিকে ওই রাইহানের ফুলদানি ধরে দাঁড়িয়ে রয়েছে। জান্নাত থেকে যে 500 ফেরেশতা, এরা কেউ চলে যায়নি, এরা আছে লাশের চারিদিকে। শুধু আজরাইল আলাইহিস সালাম রূহটা নিয়ে গেছে। জানেন তো আসমানের দরজা আছে, প্রতি আসমানের দরজা আছে। প্রথম আসমানে গিয়ে বলবে, আজরাইল বলবে দরজা খুলে দাও। উপর থেকে আওয়াজ হবে, কে এসেছে? বলবে অমুক গ্রামে অমুকের ছেলে অমুক আল্লাহর বন্ধুর রূহটা নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দেওয়া হবে। দরজা খুলে দিয়ে প্রথম আসমানে হযরতে আজরাইল রূহ নিয়ে উঠে যাবে। কি দুর্দান্ত সুগন্ধ বার হয়, মন যেন ভরে যায়, মোহিত হয়ে যায়। কি সুন্দর সুগন্ধ বার হয়। ওই রূহটা নিয়ে যাবার জন্যে ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে প্রথম আসমানে অপেক্ষা করছেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে অপেক্ষা করছেন, এই রূহটাকে নিয়ে যাবে আল্লাহর কাছে। যে ফেরেশতারা সবাই বলছে, আজরাইল কার রূহ গো? আহ কি সুন্দর সুগন্ধ, মন ভরে যাচ্ছে, মোহিত হয়ে যাচ্ছি। আজরাইল তোমার কাছে তো অনেকক্ষণ ছিল, ওই দেখি না একটু রূহটা দেখি। সব ফেরেশতারা বলবে, আমাকে দাও একটু, আমি একটু দেখি।
এইভাবে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই রূহটাকে ইস্তিকবাল করি 7 আসমানের উপর থেকে নিয়ে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, একেবারেই সামনে নিয়ে যাবে। ওই রূহটা আল্লাহ পাকের সামনে যেই না তাকে নিয়ে যাওয়া হবে, ওই রূহটা আল্লাহু আকবার বলে আমার আল্লাহ পাকের কাছে সাজদা করে দিবে। দুনিয়াতে যদি আল্লাহর হুকুমের সাজদাগুলো না দেই তো মনে হয় ও আল্লাহর সামনে ওকে নিয়ে যাবে আর ও সাজদা দিতে পারবে? হারগিজ না। আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দা, আমার বন্ধু, এর নামটা ইল্লিনে লিখে দাও। 7 আসমানের উপরে ইল্লিনে লিখে দাও, আর রূহটা জমিনে পাঠিয়ে দাও। কিছু কাজ আছে, রূহটা জমিনে পাঠিয়ে দাও, ফেরত দাও। নবী আমার বললেন, এবারে ওই লাশকে যখন গোসল দেওয়া হবে, পানি আনা হয়েছে, গোলাপ আনা হয়েছে, সাবান আনা হয়েছে, কাফনও নিয়ে আসা হয়েছে। নবী আমার বলেন, লাশ যখন গোসল দেয় ওই 500 ফেরেশতারা তারাও সবাই ওই গোসলের কাজে শরীক হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু যে কজন গোসল দিচ্ছে ওই কজন নয়, ওদের সঙ্গে আরো 500 ফেরেশতা রয়েছে। 500 ফেরেশতা তারাও গোসলের কাজে শরীক হয়ে গেছে। পানি দেওয়া বলেন, লাশ কাত করা বলেন, এদিকে কাত করা এদিকে কাত করা, তারাও করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার আতর গোলাপ ওই লাশের গায়ে লাগিয়ে দেওয়ার আগে আল্লাহর ফেরেশতারা জান্নাতের আতর গোলাপগুলো ওর গায়ে লাগিয়ে দেয়। দুনিয়ার কাফন তার গায়ে পরানোর আগে জান্নাতের কাফন ওই লাশকে আগে পরিয়ে দেওয়া হয়। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তবে গাছে উঠবো না, বড় পাখি নেব, এই চিন্তা যেন জীবনে করেন না। গাছে উঠতে হবে, তবেই বড় পাখি পাওয়া যাবে। লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। লাশটা কি বলে জানেন? ওই লাশটা আল্লাহর নবী বলেন, ওই লাশ বলে, হে আমার আওলাদেরা, দেরি করো না, কেন এত বিলম্ব করো? বলে, একটু দাঁড়াও, অমুক অমুক মুখটা দেখেনি, একটু মুখটা দেখিয়ে দাও। ভিড় লেগে গেছে মুখ দেখার জন্যে, কিন্তু লাশ বলে, দেরি করিস না রে, আমাকে তাড়াতাড়ি আমার জায়গায় পৌঁছে দিয়ে আয়। চিল্লে বলে, আমরা শুনতে পাই না। মানব আর জিন জাতি ব্যতীত অন্যরা শুনতে পায়। লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়ায় করে, প্রিয় নবী বলেন, ওই ফেরেশতারা 500 ফেরেশতারা ওর বাড়ির দরজা থেকে আর কবরস্থান পর্যন্ত লাইন দিয়ে, দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। রাইহানের ফুলদানি ধরে নিয়ে দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। জানাজা শুরু হয়ে যায়, ফেরেশতারা জানাজা নামাজে শরীক হয়ে যায়। আবার জানাজা হয়ে যাবার পরে লাশ তুলে নিয়ে কবরের ধারে নিয়ে যাওয়া হয়। ফেরেশতারা লাইন দিয়ে দুই দিকে দাঁড়িয়ে যায়, দুই দিকে কাতারের মাঝখান দিয়ে লাশ কারা নিয়ে যাওয়া হয়। কেন আল্লাহ ভয় করার মতো ভয় করতে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো হে ঈমানদারেরা। কবরে লাশ নামিয়ে দেওয়া হলো, লাশ নামানো হলো। আচ্ছা ভাই, কবরেতে আমরা বাঁশ ফেড়ে, বাঁশের ওই, আমাদের দিকে চেলি বলে, আপনাদের দিকে কি বলে জানি না, তো বেটা ছেলে মেয়ে ছেলে এদের কবরে যখন আমরা বাঁশ বিছাই, কোন দিক থেকে বিছাতে হবে? আল্লামা
রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, লাশ যদি মহিলা হয় তাহলে তার মাথার দিক থেকে চেলি সাজিয়ে সাজিয়ে পার দিকে শেষ করতে হবে, আর লাশ যদি বেটা ছেলে হয় তাহলে পায়ের দিক থেকে সাজিয়ে সাজিয়ে মাথার দিকে গিয়ে শেষ করতে হবে। কথাটা মনে রাখবেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সম্ভব হলে যে কবরটা সুন্নতি কবর, সেটা হলো আপনার এই কবর খোঁড়ার পরে পশ্চিম দিকের দেয়ালে একটু গর্ত করে যেন লাশটা তার ভিতরে ঢুকে যায়, গর্ত করে তার ভিতরে, আমাদের দেশে পাশখুলি বলে অনেকে, পাশখুলি কবর, তো তার ভিতরে লাশ ঢুকিয়ে চেলি দেওয়া, এই কবরটা হচ্ছে সুন্নতি কবর। অবশ্য মাটি যদি সেরকম না হয় তাহলে প্লেন কবর খোঁড়াও অসুবিধে নেই। মদিনাতে 2 রকম কবরই খোঁড়া হতো। তার উপর আরেকটা মনে রাখেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ আপনার লাশ গোসল দেওয়া হয়ে গেল, কি গোসল আপনার কাফন পরানো হয়ে গেল, ওই লোবান বাজারে কিনতে পাওয়া যায়, লোবানের ধোঁয়া দিয়ে ওই লাশের চারিদিকে বেজোড় সংখ্যায় ঘোরানোর কথা বলেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। লোবানের ধোঁয়া করে ওই লাশের চারিদিকে বেজোড় সংখ্যায় ঘোরার কথা বলেছে। কবর দেওয়া হয়ে গেলে 3 বার মাথার দিক থেকে পাত দিকে, পাত দিক থেকে মাথার দিকে, মাথার দিক থেকে পাত দিকে 3 বার ও কবরের উপরে পানি দেওয়ার কথাও আছে, পানি দেওয়ার কথাও আছে। তো যাই হোক, লাশ কবরে দাফন করা হলো, মাটি দিয়ে দেওয়া হলো, ফেরেশতা চলে এলো। কতক্ষণ পরে নবী আমার বললেন, কবর দেওয়ার কতক্ষণ পরে কবরের ভিতরে ফেরেশতা আসে, মুনকার আর নাকির 2 জনা ফেরেশতা কতক্ষণ পরে আসে। প্রিয় নবী আমার বললেন, তোমরা কবর দিয়ে বাড়িতে চলে যাচ্ছ, তার ভিতরে লাশটা কবরে জিন্দা হয়ে, ওই লাশ তোমাদের পায়ের আওয়াজ শুনতে পায়, তোমাদের পায়ের দবদবানি আওয়াজটা ওই লাশ তখন জিন্দা হয়ে শুনতে পায়। ওই তো আমাকে কবর দিয়ে ওরা বাড়ি চলে যাচ্ছে। ক হাত হবে? হায়ে 6-7 হাত হোক, তারও কম। তার মধ্যে কবরে ফেরেশতা ঢুকে গেছে। ইজা উকবিরাল মাইয়াতা আতানিল মালাকানে আসওয়াদানি ইলা আখিরিল হাদিস। নবী আমার বললেন, যখন কবরে লাশ দাফন করে দেওয়া হয় তখন তার কবরে 2 জনা ফেরেশতা আসে। গায়ের রংটা ঘুটঘুটে কালো, গায়ে বড় বড় পশম রয়েছে, চোখগুলো বড় বড় নীল বর্ণের, দাঁতগুলো বড় 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 বড়। এমন একটা ফেরেশতা তাদের চোখ দিয়ে আপনার আর নাক দিয়ে আগুনের লিঙ্গ বার হচ্ছে, চোখ দিয়ে আগুনের ফুলকি বার হয়, নাক দিয়ে আগুনের ফুলকি বার হয়, মুখ দিয়ে আগুনের ফুলকি বার হয়। কবরে ঢুকেছে, দাঁত বড় বড় দাঁত, তো মাটিতে ফুটিয়ে চচ্চর করে কবর ফেড়ে ঢুকে গেছে। কুম্বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠ। লাশটা নবী পাক বলছেন এমন হুড়মুড় করে উঠে পড়ে যে তার গোটা শরীরের কাফন খুলে কোমরের কাছে এসে আটকে যায়। ওই লাশটা এমন হুড়মুড় করে ওঠে যে টোটাল শরীরের কাপড়গুলো, কাফনের কাপড় খুলে কোমরের কাছে এসে আটকে যায়। ফেরেশতা 3টে প্রশ্ন করে, রবকে, তোমার ধর্ম কি, নবীকে, 3টে প্রশ্ন করে। এ পরপর 3টে প্রশ্নের জবাবে দিয়ে দিয়েছে। রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমরা জানতাম তুমি এই প্রশ্নের জবাব দিতে পারবে, এটা আমরা জানতাম। প্রত্যেকের কবরে আমার নবী পাকের মেসালি চেহারা দেখানো হবে,
প্রত্যেকের কবরে নবী পাকের মিসালি চেহারা সুরত দেখানো হবে, বলা হবে মান হাজার রাসূল, এই লোকটাকে। যারা তাকওয়া পন্থী, শরীয়ত পন্থী, পরেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার, নামাজি, তারা দেখেই আমার নবীকে চিনতে পারবে। হাযা নবিয়ুনা হাযা রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। এখনো তিনটে প্রশ্নের জবাব যখন দিয়ে ফেলেছে, চতুর্থ নম্বর একটা প্রশ্ন করা হবে। এই তিনটে প্রশ্ন তো মাস্ট। এমনকি অনেকে বলেছেন ছোট ছোট যে বাচ্চারা মারা যায়, শিশুরা, অনেকে বলেছেন, সবাই বলেনি, তাদেরকেও এই মুনকার নাকিরের প্রশ্ন হবে। আর অনেকে বলেছেন হবে না। এখন বলবে তুমি কিভাবে, চতুর্থ নম্বর প্রশ্নটা হবে, তুমি এই প্রশ্নের জবাবগুলো জানলে কিভাবে? কিভাবে জানলে? মা দাঁড়াইতা, তুমি কিভাবে জানলে এর উত্তর? ওই মুর্দা বলবে কারাতু কিতাবাল্লাহি সাদ্দাকতুহু আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব কোরআন শরীফটা তেলাওয়াত করেছি, আর ওই কোরআনের উপর আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি, সত্য বলে মেনে নিয়েছি। ওই কোরআন থেকে আমি জবাব পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাসূল বলেন, উপরে বলবে উপরের দিকে তাকাও, উপরে তাকাবে 8খানা জান্নাত দেখতে পাবে। বলবে দেখো তুমি দুনিয়াতে এমন কাজ করেছো, আল্লাহ পাক তোমার জন্য ওই জান্নাত রেখে দিয়েছেন। এবার তুমি একটাবার নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাবে, দেখবে বিশাল জাহান্নাম। তখন বলবে আল্লাহ এই জাহান্নাম তোমার জন্যই বানিয়েছিলেন, কিন্তু তুমি দুনিয়াতে এমন আমল করেছো, কাজ করেছো, ওই জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে আল্লাহ ওই জান্নাত তোমার দিয়েছেন। তাহলে আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলো। বলবে দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি এখন ঘুমিয়ে যাও, এখন ঘুমিয়ে যাও। নববধূ যেমন বাসর ঘরে ঘুমায়, ওই রকম ঘুমিয়ে পড়ো। আর বাসর ঘরের নববধূকে কেউ জাগায় না, একমাত্র তার প্রিয়তমা, তার স্বামী ছাড়া। তাই তুমি ঘুমাও, ঠিক তোমার প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেকে নেবেন। কবরের আযাব, এর পরেও নবী পাক বলছেন কবরের আযাব কবরের বাইরে থেকে ঘাড় বার করেছে, ঘাড় বার করেছে, ওর কবরে আসবে আযাবুল কবর। নামাজ দাঁড়িয়েছে মাথার দিকে, রোজা দাঁড়িয়েছে একদিকে, দান সদকা দাঁড়িয়েছে একদিকে, জি সব আমলগুলো কবরের চারিদিকে দাঁড়িয়ে গেছে। আর ধৈর্য বা সবর ও আছে কবরের উপরে, কবরের উপরে ধৈর্য সবর এ আছে। যখন মাথার দিক থেকে ওই কবরের আযাব ওই কবরে ঢুকতে চায়, নামাজ বলে না না না, এই বান্দা নামাজি ছিল, এই আমার এর মাথার দিক থেকে এই কবরের আযাব ঢুকবে না। পায়ের দিক থেকে আসে, পা বলে এখান দিয়ে ঢোকা হবে না, কারণ এই ব্যক্তি পায়ে হেঁটে 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 মসজিদে যেত নামাজ পড়ার জন্য, তাই পায়ের দিক থেকেও ঢুকবে না। এমনি করে সব আমলগুলো বাধা দেয়, কবরের আযাব বাধ্য হয়ে ফিরে চলে যায়। তখনই উপরের ধৈর্যটা বলে এ নামাজ, হে রোজা, এ দান সদকা ভালো আমল, তোমরা কেউ যদি দুর্বল হয়ে যেতে, অর্থাৎ তোমাদের কোনো দিক দুর্বল হয়ে কবরের আযাব যদি ঢুকতে চাইতো, আমি তাকে রুখে দিতাম, আমি একাই তাকে রুখে দিতাম। তবে না না, তোমরা কেউ দুর্বল হওনি, কবরের আযাবকে ফেরত পাঠিয়ে দিয়েছো। আমি এখন এর কবরের উপরেই রইলাম, আমি ধৈর্য, কিয়ামতের দিনে আমি আমার বদলা গুণ তাকে দেখিয়ে দেব। আল্লাহ পাক বলে দিয়েছেন, এই ফেরেশতারা আমার ওই বান্দার কবরে জান্নাত থেকে ৭৭ খানা
৭৭ খানা দরজা খুলে দে। জান্নাতের ৭৭ খানা দরজা খুলে দেওয়া হবে। এই ৭৭ খানা দরজা দিয়ে তার কবরে জান্নাতের আলো, জান্নাতের বাতাস, জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মানব জীবনটা ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। প্রত্যেক রাত্রে সূরা মুলক পাঠ করে শোবেন। প্রত্যেক রাত্রি শোবার আগে সূরা মুলক পাঠ করে তাই শোবেন। কেন জানেন? যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন পাঠ করে রাত্রি শোবার আগে, ও যখন কবরে যাবে তখন এই সূরা মুলক রব্বুল আলামিনের কাছে চলে যাবে। আল্লাহ, তোমার ওই বান্দাকে রক্ষা করো, না হলে তোমার কোরআন থেকে আমাকে বাদ দাও। সূরা মুলক ঢুকে বলবে, এই ফেরেশতারা, এর প্রশ্ন হবে না, এর কোনো কবরে আযাব হবে না। এরা বলছে, দেখো তুমি কোরআনের একটা সূরা, তুমি যদি এই আল্লাহর বান্দাকে বাঁচাতে চাও তো আল্লাহর কাছে বোঝাপড়া করে নাও। আল্লাহ বলেছে বলে আমরা এসেছি। সূরা মুলক আমার আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে হয় রক্ষা করো, বাঁচাও, না হলে আমাকে কোরআন থেকে বাদ দাও। আল্লাহ বলবে, এই সূরা মুলক খুব রেগে গিয়েছো? হ্যাঁ আল্লাহ, এই বান্দার ব্যাপারে রেগে যাওয়াটা আমার স্বাভাবিক। আমি ওর সিনায় ছিলাম, ও প্রতি রাতে আমাকে তেলাওয়াত করত। তখন আল্লাহ পাক বলবেন, যাও হে সূরা মুলক, আমি ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, তোমার উপরে সুপর্দ করে দিলাম। সূরা মুলক কবরে ঢুকে যাবে। ফেরেশতাদের বলবে, এবারে বুঝতে পেরেছো, যাও বেরিয়ে যাও। ফেরেশতারা বেরিয়ে যাবে। সূরা মুলক কিয়ামত পর্যন্ত কবরে ওর সঙ্গী হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কিন্তু এবারে রাসূলুল্লাহ বলেন, কাফের, বেঈমান, মুনাফিক, পাপাচার, ফাসিক যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, হে আজরাইল, চলে যাও অমুক গ্রামে অমুকের ছেলে আমার দুশমন, ওর রূহটা বার করে নিয়ে এসো। আমি ওর জীবন ধারণের জন্য সব উপকরণ দিয়েছিলাম, ওর ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা গাড়ি বাড়ি বিবি বাচ্চা সব কিছুই আমি দিয়েছিলাম, কিন্তু না না, ও নেমো খারামি করেছে, ও বিশ্বাসঘাতকতা করেছে। যাও রে, ও রূহটা বার করে নিয়ে এসো, আমি আল্লাহ পাক আজ ওর কাছ থেকে প্রতিশোধ নেব। এই আল্লাহ যদি প্রতিশোধ নেন, কোন জমিদার আছে আর তাকে বাঁচাবে? আল্লাহ যদি প্রতিশোধ নেন, আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিতর থেকে 500 ফেরেশতা নেবেন। ভালো মানুষের রূহ কবজ করার সময় যেমন জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়েছিলেন, আর এর রূহ বার করার জন্য জাহান্নাম থেকে 500 ফেরেশতা নেবেন। সবার হাতে জাহান্নামের চাবুক, এবং সেই চাবুকে ধারালো কাঁটা লাগানো, একদম গিজগিজে কাঁটা লাগানো। আর জাহান্নামের আগুনে গরম করা, লাল করা তামার টুকরা, তামা। আর আজরাইল কি করেন, একটা আলকাতরা মাখানো চট বা পিচ চট, বিশাল দুর্গন্ধ, তাই একটা নিয়ে নেন, নিয়ে চলে আসে। ভাই একটুখানি ছোট্ট একটা নিবেদন করব, যদি আপনাদের কষ্ট না হয়, সামনের দিকটা বড্ড ফাঁকা হয়ে রয়েছে, একটু দেখেন না। আমি আল্লাহর হস্তে বলছি, আল্লাহর দিকে চেয়ে আল্লাহর হস্তে বলছি, একটু সবাই আগে আগে আসেন, একটু কলেমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আসেন, একটু আসেন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লুল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, আপনার সামনে ফাঁকা থাকলে আপনি একটু সরে সরে আসবেন। আজরাইল আলাইহিস সালাম 500 জাহান্নামের ফেরেশতা নিয়ে ওই ব্যক্তির কাছে চলে এলো। সাইয়্যিদিনা, পরিবার পরিজনের মানুষেরা চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এই 500 ফেরেশতারা এবং আজরাইল আলাইহিস সালাম ওই লাশের চতুর্দিকে দাঁড়িয়ে যায়। এবারে তার মুখের উপরে এবং নিতম্ব মানে কোমরের নিচের অংশ, এই দুই জায়গায় ওই চাবুক দিয়ে আঘাত করে। এক মুখের উপরে আর একটা হলো কোমরের নিচে নিতম্বে আঘাত করছে ওই চাবুক দিয়ে। আওয়াজ হচ্ছে, বিশাল আওয়াজ, গো গো আওয়াজ হচ্ছে, চোখগুলো মোটা মোটা হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই তামার জাহান্নামের আগুনে লাল কলা তামার টুকরোগুলো ছুঁড়ে ছুঁড়ে তাকে মারা হয়। আজরাইলও মারেন, 500 ফেরেশতারাও মারে। রুহটা টেনে টেনে হাঁটুতে এনে আটকে দেওয়া হলো, হাঁটুতে আটকে দিয়ে পেটানো হয়, হাঁটু থেকে কোমরে আটকে দেওয়া হলো, পেটানো হয়, ওখান থেকে হাতের কনুইতে আটকে দেওয়া হলো, পেটানো হয়। বিভিন্ন জায়গায় তার রুহটা আটকে রেখে দিয়ে তারা পিটায় পিটায়, অতি কষ্টের ভিতর দিয়ে তার রুহটা বার করে নেওয়া হয়। কেমন জানেন? নবী আমার বললেন, শুকনো তুলো, অনেক শুকনো খটখটে শুকনো তুলো, সেই তুলোর ভিতরে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।